आज के तुम्हारे साथे नतून आनलाम एक नतून रेसिपि तेहारी जेटा होच्छे बांग्लादेशेर एक फेमास रेसिपि जेखाने आमार लागछे गोविंदभोग चाल कुचानो पेঁয়াজ आदा रसुन किछु गरम मसला और चिकेन। तो এই রান্নাটা স্পেশালি হয় না সরষের তেলে, তো আমি কিছু ড্রাই রোস্ট করে নিলাম আমার যে মশলাগুলো গোটা মশলা লাগবে সেগুলো। দেন আমি কড়াইতে অ্যাড করলাম সরষের তেল। অ্যান্ড আমি এটা যেটা দেখেছি সেটা হচ্ছে সরষের তেলেই এই রেসিপিটা খুব ভালো হয় এবং সরষের তেল দিয়েই এই তেহারি রেসিপিটা করা হয়। যেখানে আমি অ্যাড করছি কিছু গোটা গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, যেটা আমি ভালো করে একটু ফ্রাই করে নেব যতক্ষণ না স্মেলটা চলে আসছে গরম মশলা। তারপর আমি অ্যাড করবো কিছু কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা অ্যাড করার পর এটাকে আমি একদম ফ্রাই করবো যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে। তারপর অ্যাড করবো আদা আর রসুনের পেস্ট। তো আদা রসুন পেস্টটা অ্যাড করার পর আমাকে একটু এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো ভালো করে আমি যতক্ষণ না মশলাটা থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে কষানোর পর আমি কিছু মশলা অ্যাড করবো, লাইক নুন পরিমাণ মতো, ধনিয়া গুঁড়ো সেটাও পরিমাণ মতো যে যেরকম কোয়ান্টিটিতে পড়বে। আর তার সঙ্গে কিছুটা চিনি অ্যাড করবো যেটা ফ্লেভারটা খুব ভালো দেয়। আর কাশ্মীরি লঙ্কা অ্যাড করবো যাতে কালারটা খুব সুন্দরভাবে আসে কাশ্মীরি লঙ্কা। তো আমার মশলাটা অলমোস্ট কষা হয়ে গেছে এবং তারপর আমি চিকেন, আমি এখানে 700 গ্রাম মতো চিকেন নিয়েছি যেটা আমি দই আর নুন দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। তো সেটাকে পুরো অ্যাড করে দেবো। অ্যাড করার পর মাংসটাকে আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাংসটা পুরোপুরি প্রপারভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো এইটা আমার একদমই নতুন চ্যানেল, যদি তোমাদের ভালো লাগে আমাকে আমার এই ভিডিওগুলোকে তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। আমি এখানে নতুন নতুন নানা রকমের ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। তো আমার চ্যানেলটাকে প্লিজ একটু লাইক করে অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাও। তো আমি ওর মধ্যে অ্যাড করবো যে রোস্টেড মশলাটা আমি রেখেছিলাম সেটাকে আমি একটু গুঁড়ো করে, অ্যান্ড আমি একটা শাহি গরম মশলাটাকেও একটু অ্যাড করে দেবো যাতে ফ্লেভারটা এবং গন্ধটা খুব সুন্দর আসে। তো ওইটা অ্যাড করার পর আমি আরও ভালো করে কষে নেব মাংসটাকে। তারপর যতক্ষণ না সুন্দরভাবে মাংসটা থেকে তেল ছেড়ে আসবে আর মাংসটা প্রপারলি রান্না হয়ে যাবে ততক্ষণ আমাকে মাংসটাকে পুরোভাবে রান্না করতে হবে। অ্যাড করে দিলাম রোস্টেড ওই মশলা যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, জায়ফল, জয়ত্রী, লবঙ্গ, দারচিনি অ্যান্ড এলাচ, ওটাকে আমি রোস্টেড করে গুঁড়ো করে রেখেছিলাম। এবার দেখো মাংসটা আমার সুন্দর করে কষা হয়ে গেছে, সত্যি খুব সুন্দর একটা স্মেল আসছে এবং আমি ঢেকে এটাকে 10 মিনিট রান্না করে নিয়েছিলাম যাতে মাংসটা খুব সুন্দর করে বয়েলড হয়ে যায় এবং মাংসটা অলমোস্ট আমার 90% হয়ে এসছে। এবার এর মধ্যে আমি অ্যাড করবো আগে থেকে আমার ধুয়ে রাখা অ্যান্ড জল ঝরানো চালটা, যেটা গোবিন্দভোগ চাল। আমি এখানে 3 কাপ মতো চাল নিয়েছি। তো এটাকে আমি